কি ব্যাপার মা, আপনি এটা কি করলেন বলেন তো? এত বড় মাছের মাথাটা আপনার পেটে কেন নিলেন? আপনি জানেন এই মাছের দাম কত? আর এত বড় মাছের মাথা আপনার পেটে সহ্য হবে না। আপনার জন্য ঝোলটাই আনা। অথই, এসব কি? হ্যাঁ, তুমি মায়ের প্লেট থেকে মাছের মাথাটা নিয়ে নিলে কেন? দেখতে পেলে যে মা মাছের মাথাটা নিয়েছে, সে খাবে, তুমি নিলে কেন? আরে কোন ধরনের ব্যবহার? তোমার বাবা মা কি বাড়ি থেকে এসব শিক্ষা দেয়নি যে কার সাথে কিভাবে ব্যবহার করতে হয়? ও আচ্ছা, স্যাস্ট্রামি করার জন্য বুঝি শিক্ষার প্রয়োজন হয়? শোনো, আমার মা বাবা আমাকে ঠিকই শিক্ষা দিয়েছে। আমার মনে হয় তোমার মাকে তার মা বাবা ঠিকমতো শিক্ষা দিতে পারেনি। আর যদি দিত তাহলে এই ধরনের কাজকাম করতে পারতো না। দেখছিস বাবা সৈকত, তোর বৌমা আমার প্লেট থেকে মাছের মাথাটা তুলে নিল, আবার তুই প্রতিবাদ করাতে আমার মেয়ে তো বাবা মানেও কথা বলল। ও আচ্ছা, এখন আপনার গায়ে লাগছে? ঠিক সেম কাজটা যখন আপনি বড় ভাবির সাথে প্রতিদিন করেন তখন বড় ভাবির কেমন লাগে? এই, তুমি এসব কি বলছো? সেম কাজ বড় ভাবির সাথে করে মানে? কেন তুমি দেখো না, বড় ভাই একটু কম টাকা ইনকাম করে বলে বড় ভাবিকে দিয়ে সংসারের সব কাজ করায়। আর তাছাড়া আমি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছি আমি একদিনও দেখিনি বড় ভাবি মাছ দিয়ে ভাত খেয়েছে। বড় ভাবির মাছ খাওয়ার সাথে মায়ের মাছ খাওয়ার সম্পর্ক কোথায়? বড় ভাবি মাছ পছন্দ করে না তাই হয়তো খায় না। মা তো আর নিষেধ করেনি, মা তো তোমাকে নিজে হাতে প্লেটে মাছ উঠিয়ে দেয়। মা যদি বড় ভাবিকে মাছ না দিত তাহলে তোমার প্লেটেও তো মাছ দিত না। আমাকে কেন দিবে না? কারণ তুমি দেখো না, বড় ভাইয়ের মতো তো তোমার ইনকাম কম না, তোমার ইনকাম যথেষ্ট পরিমাণ বেশি। আর এই বাড়িতে আমি আসার পর থেকে মা কোনোদিন আমাকে একটা হুকুম পর্যন্ত করেনি, সংসারে কোনো কাজে হাত লাগাতে দেয়নি। বাড়িতে যখন ভালো মন্দ রান্না করা হয় সবার আগে আমাকে দেওয়া হয়। তার কারণ আমার হাজবেন্ডের ইনকাম ভালো, আমার বাবার বাড়ির অবস্থা ভালো। আর তাছাড়া এই সংসারে বড় ভাবির দাম নেই কেন জানো? তার কারণ বড় ভাবির বাবার বাড়ির অবস্থা ভালো না, তার বাবা রিক্সা চালায়। আর বড় ভাইয়া তারও তো ইনকাম কম, সেই জন্য বড় ভাবির কোনো দাম নেই। আর প্রথম প্রথম আমিও ভেবেছিলাম বড় ভাবি হয়তো বা মাছ পছন্দ করে না সেজন্য খায় না, কিন্তু তারপরে যা দেখলাম আমার চিন্তাধারা সবকিছুই উল্টে গেল। কি এমন শুনেছো যে তোমার চিন্তাধারা উল্টে গেল? তুমি শুনতে চাও? তাহলে শোনো। কতদিন মায়াটার লাগে কথা কই নি, একটু ফোন দিয়ে কথা কই মায়াটা কেমন আছে। হ্যাঁ বাবা, মাতে কি করতেছিস? এই তো বাবা একটু আগে রান্না শেষ করে এসে রুমে বসে আছি। ও মা, কি রান্না করছিস? আর বলো না বাবা, তোমাদের জামাই আজকে বাজার থেকে 2 কেজি ওজন একটা ইলিশ মাছ আনছে, ওইটাই রান্না করেছি একটু আগে। তাহলে তো ভালোই হয়েছে, ইলিশ মাছ তো তোর অনেক পছন্দ রে মা। হ্যাঁ বাবা, তোমাদের জামাই তো আমার জন্য ইলিশ মাছ কিনে নিয়ে আসছে। আর আর আমার শাশুড়ির কথা কি বলবো বাবা, আমার শাশুড়ি আমাকে এতটাই আদর করে যে আমাকে বলতেছে যে মা, তুমি যেহেতু ইলিশ মাছ খেতে পছন্দ করো তাহলে সবটুকু ইলিশ মাছ তুমি খাও, আমাদের আর খাইতে হবে না, একটু বেশি করেই তুমি খাও। কি বলিস মা, তোর শাশুড়ি মা অনেক ভালো। আসলে মা তোর কপালটা অনেক ভালো। হ্যাঁ বাবা, আমার কপালটা অনেক ভালো, অনেক ভাগ্য করে এমন একটা শাশুড়ি জুটেছে আমার কপালে। আর এত সুন্দর এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছি। কি রে মা, মনে হয় তুই কান্নাকাটি করতেছিস? আরে না বাবা, কান্না কেন করব? ওই যে ইলিশ মাছ ভাবছি ওইখানে একটু তেল ছিটে গেছে, গরম তেল একটু চোখে লাগছে তো তাই চোখটা একটু জ্বলতেছে। আরে পাগলি রে, একটু সাবধানে কাজ করবি না। বাবা তুমি তো জানো যে ইলিশ মাছ দেখলে আমার কোনো হুঁশ থাকে না, ভাবতেছি যে কখন ভাজবো আর কখন খাবো, তাই কখন তেল ছিটে গেছে। বাবা এখন রাখছি, হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে গিয়ে পেট ভরে ভাত খাই, রাখি বাবা। আমার মাইয়াটা অনেক সুখে আছে, শান্তিতে আছে। ইলিশ মাছ খাবি? বাবার কাছে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে? কত বড় শখ, শখ দেখে পাচ্ছি না। এই, তোর স্বামী কয় টাকা ইনকাম করে যে তুই ইলিশ মাছ খেতে চাস? খবরদার তুই ইলিশ মাছ খেতে চাবি না। যে টাকা কামাই করে
সে টাকাতে তো ইলিশ মাছ তো পাওয়া দূরের কথা, ইলিশ মাছের ঝোলও পাবি না তুই। আর শোন, তোকে আমি একটা কথা বলে রাখি, কান খুলে শুনে রাখ। এই তুই এই ইলিশ মাছে যদি একবার চোখ তুলে তাকাস তো চোখ তুলে ফেলবো, হারামজাদি। আর শোন, আজকে কয়টা মাছ রান্না করছিস? 5টা। কেন 5টা মাছ রান্না করছিস কেন? ও তোর খাওয়ার জন্য? না 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 না, ভুলেও ওই কাজটা করবি না। শোন, ওই মাছটা নিয়ে ফ্রিজে রেখে দিবি, ওটা আমি কালকে খাবো। যাই হেন্দে, ছোট লোকের বাচ্চা আসছে ইলিশ মাছ খাবে, শখ কত। মা, অথই যা বললো তাকে সত্যি? ছি মা, ছি, আমার ভাবতেও ঘৃণা করছে তুমি আমার মা। আজকে ভাইয়ার ইনকাম কম বলে তুমি ভাবির সাথে খারাপ আচরণ করেছো, এমন জঘন্য আচরণ করেছো। কালকে যদি আমার ইনকাম কম হয় তাহলে অথইর সাথে তুমি খারাপ আচরণ করবে। ভাইয়া, এত কিছু জেনে বুঝেও তুমি মুখ বুঝে কিভাবে সহ্য করে আছো? আমি আর কি বলবো রে ভাই, বল। এমনিতেই তো আমি সংসারে তেমন কোনো হেল্প করতে পারতেছি না। কয়েক মাস তো জবও ছিল না, যাও একটা জব পেলাম, সেটার স্যালারিও বেশি না। আর তুমি তো আমারে কখনো বলো নাই যে মা তোমার সাথে এত মিসবিহেভ করে। আমি কিভাবে বলবো? একে তো হচ্ছে তোমার জব নেই, তার মধ্যে আবার দুজন এই সংসারে বসে বসে খাচ্ছি, এরপর আবার আমি হচ্ছি গরিব বাবার সন্তান। আমাদের ভাগ্যটাই আমরা এভাবে পাঠাইছে, সবকিছু মেনে নিতে হয় আমাদের, তাই ভাগ্যটাকে মেনে নিয়েছি। আর তাছাড়া আমি এই সংসারটা ভাঙতে চাচ্ছি না, এই জন্যই তোমাকে কিছু বলিনি। তাহলে শোনো, সেদিন বাবা আসছিলেন। বিয়ান সাহেব, কিসের বিয়ান? কার বিয়ান? এই আপনি এই বাসার ভিতরে ঢুকলেন কি করে? দারোয়ান আপনাকে দরজা খুলে দিল কিভাবে? এই কোত্থেকে আসলেন? কেন আসছেন আপনি এই বাসায়? এমন করে কথা কইতাছেন কে? আমার আমার মা মরা মাইয়াটারে আমি দেখতে আইছি। আমার মাইয়া ছাড়া তো কেউ নাই। ওর মা মরে যাওয়ার পরে আমি অনেক কোলে পিঠে করে মানুষ করছি। আমি আমার মাইয়াটারে অনেক ভালোবাসি। আমি আমার মাইয়াটারে ছোটবেলা থেকে ঢাকায়া মানুষ করছি। আর আমি কি আমার মাইয়াটারে দেখতে আইতে পারবো না? আমি অনেক দিন ধরে আমার মায়ের জন্য পরান দাবাইতেছিল। আমি রিক্সা চালাই যাইতেছিলাম, ভাবলাম যে আমার মা মারা মায়েরারে তুই নয়তেই গা যাই, আর আপনি আমারে যাতা বলে গালাগালি করতেছেন। আরে দরদে উতলয়ে পড়তেছে, মাইয়ারে দেখতে আসছে। কি নিয়ে আসছিস তুই? খালি হাত পা নিয়ে আসছিস, চালাই খাস রিক্সা, আবার মাইয়ারে দেখতেছ। তোর লজ্জা করে না? এত বড় বাড়ি গাড়ি দেখে লোভে চিবা লক লক করে না? মাইয়ারে দেখতে আসছিস নাকি নিজে কিছু পাইতে আসছিস? যা এক্ষুনি বেরিয়ে যা, গেট লস্ট। ঠিক আছে, আমি আর কোনোদিন না আমার মাইয়াটারে দেখতে আমার। মা, বাবা চলে গেল কেন? কেন চলে যাবো না? তো থাকবে। তোমার বাবাকে আপ্যায়ন করবো, হ্যাঁ? আপ্যায়ন করে পোলাও মাংস খাবে, গপ গপ করে খাবে তোমার বাবা, তাই আশা করছো? মা, আপনি আমাকে যা ইচ্ছে তা বলেন, আমার বাবাকে কিছু বলবেন না। কে? যত বড় মুখ না তত বড় কথা। আমার মুখের উপর কথা বলা এত সাহস! মেরেই ফেলবো, মেরেই ফেলবো। হ্যাঁ? মর তুই, জীবনটা শেষ করে দিলাম। ভাবি, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? দিনের পর দিন মা তোমার সাথে এত খারাপ আচরণ করে গেছে, আর তুমি তা মুখ বুজে সহ্য করেছো। মা, তুমি ভাবির সাথে কাজটা একদম ঠিক করোনি। ভাবির জায়গায় যদি তোমার মেয়ে হতো, অন্য কেউ যদি তোমার মেয়ের সাথে এমন খারাপ আচরণ করতো, তাহলে তুমি কি করতে? সহ্য করতে পারতে? পারতে না মা। মা, তোমরা এমন কেন বলো তো? যে সন্তানের ইনকাম আছে তার দাম আছে সংসারে, যে সন্তানের ইনকাম নেই
তারও দাম নেই, তার ওয়াইফেরও দাম নেই। মাগো, সবাইকে একটু সমান চোখে দেখার চেষ্টা করো। তুমি তো মা, একই গর্ভেই তো 2 সন্তানকে রেখেছিলে, তাহলে আজ কেন এত ভেদাভেদ? এমনটা করো না মা, তাহলে দেখবে এমন একটা সময় আসবে তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। মা, এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন। আমরা সবাই আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি এবং ভালোবাসি, তাই বলছি আপনি নিজেকে শুধরে নিন। বৌমা, তোমরা আমাকে মাফ করে দিও। আমি আসলে বুঝতে পারি নাই। আমি ভেবেছিলাম পরের মেয়েরা কখনো নিজের মেয়ের মতো হয় না, তাই আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আমাকে তোমরা মাফ করে দিও। ঠিক আছে মা, আপনি আর মাপ চেয়ে কি করবেন? যা হবার তা তো হয়েই গেছে। ভাবি, তুমি মাকে মাফ করে দাও। মা, আপনি যদি আজ তোমার মা হতেন, আমি কি তো মনে রাখতে পারতাম? বলে, আপনি এইভাবে সারা জীবন আমাদের মা হয়ে থাকেন।